তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা চাটনি মানে মোমো এবং মুখ মানে সর্দি টর্দি হলে পরে মুখ ছাড়ার জন্য একটা চাটনি বানাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এখন কী নিয়েছি উপকরণটা সেটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করি। আমি নিয়ে নিয়েছি এখানে 4-5টা মতন টমেটো, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা অনেকগুলো, এখানে একটা পেঁয়াজ গোটা, আর এখানে 5-6 কোয়া রসুন, আর এখানে নিয়ে নিয়েছি আমি হোয়াইট ভিনিগার। তো ভিনিগারটা এখন আমি এই বাটিটার মধ্যে ঢালবো। তো চলো দেখতে থাকো। হোয়াইট ভিনিগারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা একটু বেশি পরিমাণ দেবো। এবারে এই শুকনো লঙ্কাগুলো আমি এর মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো চলো এটা ভিজুক ততক্ষণ, তারপরে এগুলো কী করছি তোমাদের সাথে সেই প্রসেসটা শেয়ার করবো। তো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এখানে জলটা বসিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ বসাবো বলে। তো এগুলো কী সেদ্ধ দিচ্ছি এর মধ্যে দেখতে থাকো। এই যে টমেটোগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো বাইরে কি বৃষ্টি পড়ছে, খুব মেঘ ডাকছে। আর এর মধ্যে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে রসুনগুলো দিয়ে এবার এটা সিদ্ধ হোক। আর ততক্ষণ এই যে ভিনিগারটা ভেজানো মানে লঙ্কাগুলো ভিনিগারের মধ্যেই ভেজানো রয়েছে। তো এটা সিদ্ধ হোক, তারপর ফিরে আসছি। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এগুলো ছোকলা ছাড়িয়ে নেবো। এরকমভাবে ছোকলাটাকে ছাড়িয়ে নেবো। দেখো কত সুন্দরভাবে ছোকলাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তো চলো ছোকলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি। টমেটোগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুনটাও তুলে নিয়েছি। আর এই যে লঙ্কাটা ভিনিগারে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার সবগুলো আমি মিক্সির বাটি নিয়ে এসেছি। এই মিক্সির বাটিতে এবার পেস্ট করব। তো প্রথমে টমেটোগুলো দিয়ে নিই। সব তো একবারে হবে না, তাই অল্প অল্প করে আমি আগে করে নিই, তারপরে ফিরে আসছি। সব কিছুই অল্প অল্প করে দিচ্ছি। তো এই দেখো মিক্সিতে হয়ে গেছে, কিন্তু আর একটুখানি করবো, কারণ এখানে শুকনো লঙ্কার বীজগুলো একটু গোটা গোটা আছে, ওটাকে পুরো মিহি করে নেব। তো আমার পেস্টটা হয়ে গেছে, আমি এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো এবার আমি সর্ষের তেল দেবো এর মধ্যে। এটা গরম হয়ে গেছে, এবার আমি মিক্সারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এবার এটাকে ভালো করে নাড়াবো। টমেটোটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, আমি কিন্তু জল দিইনি, এর মধ্যে ভিনেগারটাই দিয়ে পেস্ট করেছিলাম। এবার এটাকে টানাতে হবে পুরো পরিমাণে। তো দেখো এটা টেনে এসছে, এবার আমি নামিয়ে দেবো আর একটুখানি টানিয়ে। তো এই যে হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নিচ্ছি। তো এরকম আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। মুখরোচক মানে জ্বর সর্দি হলে পরে এটা মুখ ছাড়বে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর এই চাটনিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো, আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।